ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য ভাষা অংশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো শেষ মুহূর্তে যে সাজেশানগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, আঙ্গুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতিকে কি বলে? উত্তর হবে ফিঙ্গার স্পেলিং বা ডেক্টোলজি। পরবর্তী প্রশ্ন, সারা বিশ্বে আনুমানিক কতটি ভাষা রয়েছে? উত্তর হবে 3000টি ভাষা রয়েছে। ইতালীয় শাখার প্রধান ভাষা কোনটি? উত্তর হবে লাতিন বা ল্যাটিন। পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম কি? উত্তর হবে ইন্দো ইউরোপীয়। অবর্গীভূত বা অশ্রেণীবদ্ধ ভাষার একটি উদাহরণ হলো জাপানি ভাষা, কোরীয় ভাষা, বাস্ক ভাষা ইত্যাদি। কিন্তু ভারতে প্রচলিত অবর্গীভূত ভাষা হচ্ছে খজুনা, করেন আর মন। এই খজুনার আরেকটি নাম হচ্ছে বুরুসাস্কি। পরবর্তী প্রশ্ন 6 দাগে, জরথ্রুস্ট্রীয় মতাবলম্বীদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা কোন ভাষায় রচিত? উত্তর হবে আবেস্তীয় ভাষায়। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ আমেরিকার ইনকারা কোন ভাষা ব্যবহার করতেন? উত্তর হবে কিচুয়া ভাষা। 8 দাগে প্রশ্ন, একই ভাষা বংশজাত ভাষাগুলিকে কি বলে? উত্তর হবে সমগোত্রজ ভাষা। 9 দাগে প্রশ্ন, মিশ্র ভাষার ক্ষেত্রে দুটি পারিভাষিক শব্দ হলো পিজিন ও ক্রেওল। 10 দাগে প্রশ্ন, হোমারের লেখা মহাকাব্য দুটি ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত? উত্তর হবে গ্রিক ভাষায়। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত? উত্তর হবে হিব্রু ভাষায় রচিত। এরপরে 12 দাগে প্রশ্ন, ইসরায়েল দেশের সরকারি ভাষার নাম কি? উত্তর হবে আধুনিক হিব্রু। 13 দাগে প্রশ্ন, পৃথিবীর ভাষাগুলিকে বর্গীকরণ করা হয়েছে কয়টি পদ্ধতিতে? উত্তর হবে 6 রকম পদ্ধতি। অনন্যই বা অসমবায়ী শ্রেণীর ভাষা হলো? উত্তর হবে চীনা ভাষা। সাময়েদ ভাষা প্রচলিত কোথায়? উত্তর হবে সাইবেরিয়ার মরু অঞ্চলে। একটি সমন্বয়ী বর্গের ভাষা হলো আরবি ভাষা। ইন্দো ইউরোপীয় বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করেছে তার নাম কি? উত্তর হবে ভারতীয় আর্য। আফগানিস্তান দেশের ভাষা হলো? উত্তর হবে পশতু ভাষা। কেল্টিক ভাষাগুলির মধ্যে সবচেয়ে সমৃদ্ধিশালী ভাষার নাম হলো আইরিশ ভাষা। পিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো ভাষার মাতৃভাষায় পরিণত হলে তাকে কি বলে? উত্তর হবে ক্রেওল বলে। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক জনপ্রিয় ও সার্থক বিশ্ব ভাষার নাম হলো? উত্তর হবে এসপেরান্তো। এই এসপেরান্তো ভাষা জন্মলাভ করেছিল 1887 খ্রিস্টাব্দে। পরবর্তী একটি প্রশ্ন, রচেস্টার পদ্ধতি মূলত ব্যবহৃত হয় কাদের জন্য? উত্তর হবে এটি একটি বানান পদ্ধতি এবং ব্যবহার করা নিরক্ষর ও শিশুদের জন্য। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 22 দাগে, বর্তমান এসপেরান্তো ভাষায় কথা বলে কত সংখ্যক মানুষ? উত্তর হবে 20 লক্ষ মানুষ। এসপেরান্তো নামক কৃত্রিম ভাষার উদ্ভাবক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে এল জামেনহফ। তিনি ডক্টর এসপেরান্তো নামে এই এসপেরান্তো নামক কৃত্রিম ভাষার উদ্ভাবক ঘটিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, এসপেরান্তো কত লোকের মাতৃভাষা এবং এই ভাষার শব্দ সংখ্যা কত? প্রথম প্রশ্নের উত্তর হলো 1000 লোকের মাতৃভাষা হলো এসপেরান্তো। এসপেরান্তো ভাষায় 6000 এর বেশি শব্দ রয়েছে। একটি মুক্তান্বয়ী ভাষার উদাহরণ হলো তুর্কি ভাষা। মিশ্র ভাষার উদাহরণ হলো বিচলামার, চিনুক, মরিশাস ক্রেওল। পিজিনের স্থায়ী রূপ হলো ক্রেওল। অষ্টাদশ শতকে চিনুক ভাষা কোন অঞ্চলে জন্ম নিয়েছিল? উত্তর হবে উত্তর আমেরিকার ওরেগন অঞ্চলে। ভোলাফুক নামক কৃত্রিম ভাষা কে তৈরি করেন? উত্তর হবে জোহান মার্টিন স্লেয়ার। বিশ্ব ভাষার উদাহরণ হলো নোভিয়াল, ইডো ওকিডেন্টাল। মূক ও বধিরদের ভাষা হলো সাংকেতিক ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ। মাথা
হাত চোখ প্রভৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে কোন ভাষা ব্যবহার করা হয়? উত্তর হবে প্যারা ল্যাঙ্গুয়েজ। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়, প্রত্ন অস্ট্রালদের ভাষার নাম কি? উত্তর হবে অস্ট্রিক। সাঁওতাল ভাষার লিপির নাম কি? এর উদ্ভাবক কে ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের। উত্তর হবে অলচিকি। অলচিকি লিপির উদ্ভাবক ছিলেন রঘুনাথ মুর্মু। ইন্দোনেশিয়ার প্রধান ভাষার নাম কি? উত্তর হবে মালয়। কার সম্পাদনায় 13 খণ্ডের মুন্ডারি এনসাইক্লোপিডিয়া প্রকাশিত হয়েছে? উত্তরে ফাদার হফম্যান। ভারতের প্রাচীনতম জনগোষ্ঠীর নাম কি? উত্তর হবে অস্ট্রিক। তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় সহ দক্ষিণ ভারতের ভাষাগুলো কোন ভাষা বংশের অন্তর্গত? উত্তর হবে দ্রাবিড়। বিহার, উড়িষ্যা ও মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে কোন ভাষা প্রচলিত? ওরাও। পরজি ভাষা কোথায় প্রচলিত? ছত্তিশগড়ের বস্তার জেলায়। তামিল ভাষার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কয়টি আছে? উত্তর হবে তামিল ভাষার স্বরবর্ণ 12টি, ব্যঞ্জন বর্ণ 18টি। পরবর্তী প্রশ্ন, সাঁওতালি ভাষা লেখা হতো কিসে? উত্তর হবে বাংলা লিপিতে পরবর্তী অথবা রোমক লিপিতে লেখা হতো। মঙ্গোলয়েডরা কোন ভাষায় কথা বলে? উত্তর হবে ভোটচিনা ভাষায়। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা হলো? উত্তর হবে ঋগ্বেদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 13 দাগে। অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি কার লেখা? উত্তর হবে ব্যাকরণবিদ পাণিনির লেখা, অর্থাৎ পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ পাণিনির রচিত অষ্টাধ্যায়ী ব্যাকরণ। বৌদ্ধরা বুদ্ধদেবের বাণী কোন ভাষায় প্রচার করতেন? উত্তর হবে পালি ভাষা। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? উত্তর হবে পালি ভাষায়। ভারতে প্রচলিত অস্ট্রিক শাখাটি হল অস্ট্রো এশিয়াটিক, কারণ অস্ট্রিক ভাষাবংশের 2টি শাখা ছিল, একটা হচ্ছে অস্ট্রোনেশীয়, অপরটি হচ্ছে অস্ট্রো এশিয়াটিক। যেহেতু ভারতে প্রচলিত হচ্ছে অস্ট্রো এশিয়াটিক। প্রাকৃত ভাষার মূল উপাদান হলো বৈদিক সংস্কৃত ভাষা। নবভারতীয় আর্য ভাষার বিস্তার কাল কত? উত্তর হবে 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হবে ধর্মদাস। লেখার ভাষা সাহিত্যিক রূপটি যে নামে পরিচিত? উত্তর হবে সাধু ভাষা। বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার জননী ভাষার নাম কি? উত্তর হবে মাগধী অপভ্রংশ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্যভারতীয় আর্য ভাষার সময়কাল হল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। ব্রাহুই ভাষা কোথায় প্রচলিত? উত্তর হবে পাকিস্তানের বেলুচিস্তানে। পরবর্তী প্রশ্ন, আলপীয়রা কোন ভাষায় কথা বলতো? উত্তর হবে ভোটচিনা ভাষায় কথা বলতো। পরবর্তী প্রশ্ন, কেরল ও লাক্ষাদ্বীপের ভাষা হলো মালয়ালম। রাজমহল পাহাড় অঞ্চলে কোন ভাষা প্রচলিত? উত্তর হবে মালতো ভাষা। এরপরে তৃতীয় অধ্যায় ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা, সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিগুলো দেখে নেওয়া যাক। ভাষার আঞ্চলিক রূপভেদকে কি বলে? উত্তর হবে উপভাষা। সামাজিক স্তরভেদে ভাষার বৈচিত্র্যকে কি বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে সমাজ ভাষা বা সোসিওলেক্ট। মৌখিক ভাষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল দ্বিমাত্রিকতা। বাংলা উপভাষা কয়টি ভাগে বিভক্ত বা বাংলার আঞ্চলিক বৈচিত্র্য কয়টি ভাগে বিভক্ত? উত্তর হবে 5টি। বাংলার 5টি উপভাষা হচ্ছে রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী। এই কামরূপীর অপর নাম হচ্ছে রাজবংশী। ভাগীরথী ও হুগলি নদীর আশেপাশে বা তীরবর্তী অঞ্চলে কোন উপভাষা প্রচলিত? উত্তর রাঢ়ী উপভাষা। চলিত রীতির মূল ভিত্তি কি? উত্তর হবে মৌখিক ভাষা। কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের অঙ্গনে স্থান লাভ করে? উত্তর হবে সবুজপত্র। ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেন কে? উত্তর হবে ডক্টর সুকুমার সেন। অপিনীতির ব্যবহার বেশি কোন আঞ্চলিক উপভাষা? উত্তর হবে বঙ্গালী উপভাষায়। মালদা, দিনাজপুরে ব্যবহৃত হয় কোন উপভাষা? উত্তর হবে বরেন্দ্রী উপভাষা। এরপরে আমরা জেনে নেব পরবর্তী প্রশ্ন 11 দাগে। বাংলাদেশে বিশেষত বাংলাদেশের যে জেলাগুলো ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম, ফরিদপুরে কোন উপভাষা প্রচলিত? উত্তর হবে বঙ্গালী উপভাষা। জলপাইগুড়ি, কোচবিহার, শ্রীহট্ট, ত্রিপুরা, কাছাড়, উত্তর দিনাজপুর অঞ্চলে কোন উপভাষা প্রচলিত? উত্তর হবে কামরূপী বা রাজবংশী উপভাষা। সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য হল সর্বনাম ক্রিয়ার রূপে।
পরবর্তী প্রশ্ন, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মানুষের মুখের ভাষা হলো উত্তর মান্য ভাষা। একই উপভাষা যখন সমগ্র উপভাষা অঞ্চলে মান্যতা পায় তখন তাকে কি বলে? উত্তর মান্য ভাষা। সাধু ভাষা কথাটি কে প্রথম ব্যবহার করেন এবং কোন গ্রন্থে? উত্তর হবে রাজা রামমোহন রায় তার বেদান্ত গ্রন্থে সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন। এক ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তির ভাষার যে ফারাক বা পার্থক্য হওয়ার কারণে যে বৈচিত্র্য হয় তাকে কি বলে? উত্তর হবে বিভাষা বা ব্যক্তি ভাষা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা ভাষার সম্ভ্রম ও নৈকট্য অর্থে বৈচিত্র্য রয়েছে 3 প্রকার। ভাষা উপভাষার পৃথকীকরণের একমাত্র সূচক হল বোধগম্যতা। সাধু ভাষার রূপ কে গড়ে তোলেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পরবর্তী প্রশ্ন, মূলত উত্তরবঙ্গের উপভাষা হল বরেন্দ্রী। অনুনাসিক স্বরধ্বনি রাঢ়ী উপভাষার মতো কোন উপভাষায় রক্ষিত আছে? বরেন্দ্রী উপভাষায়। উত্তর পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা, নদিয়ায় কোন উপভাষা প্রচলিত? উত্তর রাঢ়ী উপভাষা। বাংলা ভাষার লিখিত রূপ কয়টি? কি? উত্তর হবে 2টি, সাধুরীতি এবং চলিত রীতি। এবং শেষ প্রশ্ন, স্বরসঙ্গতি অভিশ্রুতির ব্যবহার কোন উপভাষায় বেশি ব্যবহার হয়? উত্তর হবে রাঢ়ী উপভাষায়। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।